আজ আমি তোমাদের করে দেখাবো বিহারের প্রসিদ্ধ খাবার এই ঠেকুয়া। আমরা বাঙালিরাও এখন কিন্তু এই ঠেকুয়া খেতে ভীষণই পছন্দ করি। সব সময় তো এই ঠেকুয়া আমরা পাই না। খুব সহজ পদ্ধতিতে আজ আমি তোমাদের এই ঠেকুয়া করে দেখাবো। প্রথমে আমি এখানে ময়দা আর আটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার এলাচ গুঁড়ো, তারপরে তোমার দিয়ে দিলাম মৌরি, এরপরে নারকেল কোড়া, তারপরে দিলাম সুজি, এরপরে দিলাম গুঁড়ো করে রাখা চিনি, আর দিলাম তোমার গুঁড়ো দুধ, আর দিলাম কাজু কুচি। এবার সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মেশানোর পরে এখানে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু বেশি লাগবে। এবার আরো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প ঠান্ডা জল দিয়ে একটু শক্ত মতো একটা ডো তৈরি করে নেব। যেহেতু এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি, তাই দুধ দিয়ে না মেখে জল দিয়ে মেখে নিলাম। তোমরা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারো। আর লিকুইড দুধ দিয়ে যদি মেখে নাও তাহলে এক্সট্রা করে জল দিয়ে আর মাখার কোনো প্রয়োজন নেই। দেখো কত সুন্দর মতো আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য রেখে দেব। এরপরে কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে এই ঠেকুয়াগুলো। এবার এই ডো থেকে একটু একটু করে নিয়ে হাতের সাহায্যে আমি ঠেকুয়া তৈরি করে নেব। তোমরা চাইলে যে কোনো ছাঁচেও নানান রকম ডিজাইনের ঠেকুয়া বানাতেই পারো। এই দেখো সুন্দর করে আমি হাতের সাহায্যে ঠেকুয়া তৈরি করে নিয়েছি। এবার একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ঠিক যখন এইরকম লালচে কালার আসবে তখন বুঝে নিবে ঠেকুয়া তোমার একেবারে রেডি। তখন সবগুলো একে একে তুলে নেবে। এই দেখো কত সুন্দর হয়েছে। এদিকে দেখো আমি আরো ভেজে নিচ্ছি। তো এই সহজ পদ্ধতিতে তাহলে তোমরাও একবার বাড়িতে এই ঠেকুয়া ট্রাই করে দেখতেই পারো। আর হ্যাঁ, খেয়ে বলবে কিন্তু কেমন হয়েছে। আমারটা তো অসাধারণ হয়েছে।